বিতর্ক যেন পিছু ছাড়ছে না ৮২ বছর বয়সী জো বাইডেনের। কিছুদিন আগে মাদক মামলার আসামি নিজ সন্তানকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করে সমালোচনার তুমুল ঝড় তোলেন এ প্রেসিডেন্ট। হান্টারকে ক্ষমা ঘোষণার ১১ দিন পর এবার অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত প্রায় ১৫০০ জনের সাজা করেছেন মওকুফও। বৃহস্পতিবারে ঘোষণা দেন তিনি। এতে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। বাইডেন যাদেরকে ক্ষমা করেছেন তাদের অধিকাংশই অহিংস অপরাধী ও অহিংস মাদক অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি। মার্কিন গণমাধ্যম CNN বলছে, বিভিন্ন সামাজিক এবং ইতিবাচক কাজের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার ইচ্ছা দেখিয়েছেন ক্ষমাপ্রাপ্ত ৩৯ জন। করোনা মহামারীর সময় গৃহবন্দী ছিল অনেকেই, সাজা মওকুফের তালিকায় রয়েছেন তারা। এখনকার আইন, নীতি ও চর্চার অধীনে এসব ব্যক্তি অভিযুক্ত হলে তারা আরও কম শাস্তি পেতেন, এমনটি বলেছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ছেলে হান্টারকে ক্ষমা ঘোষণার পর গেল সপ্তাহে সাজা পাওয়া অনেকেই বাইডেনের কাছে ক্ষমা পাওয়ার দাবি জানান। হান্টার বাইডেনের মতো আমাদের দেশে অসংখ্য অভিযুক্ত মানুষ আছে যারা বিচার ব্যবস্থার নেতিবাচক প্রভাব অথবা রাজনৈতিক কারণে সাজা পেয়েছেন। হান্টার ক্ষমা পেলেও তারা সেটি পায়নি। এটি হতাশাজনক। এসব দাবি বিবেচনায় রেখেই ক্ষমা ও সাজা মওকুফের পদক্ষেপ নিয়েছেন বাইডেন। বৃহস্পতিবারের এই পদক্ষেপকে আধুনিক ইতিহাসে একদিনের সর্বোচ্চ ক্ষমার পদক্ষেপ হিসেবে বিবেচিত করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যতদিন সময় আছে ক্ষমা করার আরও উদ্যোগ নেবেন তিনি। সাজা মওকুফের আবেদন পর্যালোচনা করবে মার্কিন প্রশাসন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।